সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারে। আমাদের এই আয়োজনে এক্সক্লুসিভ সব রেসিপি থাকে আপনাদের জন্য। রমজান মাস জুড়ে রয়েছি আপনাদের সঙ্গে আমরা। আপনাদের জন্য চাই আমরা হেলদি রেসিপিস, যেন স্বাস্থ্যসম্মত খাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং খুব ইজি ওয়েতে কম সময়ে আপনারা তৈরি করতে পারেন। আর এই সব কিছুর মূলে রয়েছে প্রাণ গুঁড়া মশলা, যে মশলার ভিতরে রয়েছে রেডি মিক্স, রয়েছে ড্রাই সমস্ত স্পাইসেস, যা আপনার রান্নাকে অনেক ইজি করে তুলবে। আর আমাদের প্রত্যেকটা কুকিং এপিসোডে আমাদের সঙ্গে রয়েছেন একজন স্বনামধন্য অতিথি। আমরা আজকে আমাদের অতিথিকে ডাকছি। আপনি কেমন আছেন? আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে অনেক ভালো লাগছে সবাইকে। আপনাকে পেয়ে আমরাও অনেক আনন্দিত। আসেন আপা, আমরা একটু বসে কথা বলবো। আপা, আপনাকে পেয়ে আসলে আমরা খুব আনন্দিত। আমাদের কিচেনটা আসলে মনে হচ্ছে কি একটা আলাদা অ্যারোমা দিচ্ছে আপনাদেরকে, আপনার এত লং ক্যারিয়ারে অ্যাক্ট্রেস লাইফে। আপা, একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে। আমার সংসার লাইফেও, কারণ আমি নিজে রান্না করি, বাজার করি। হ্যাঁ, সবকিছু আপনি একা করেন। কারণ আমরা আপনাকে নিয়ে আসলে সবাই সবকিছুই জানি যে আপনি দেশের বাইরে থাকতে চান না, আপনার দেশের ভালোবাসা এত বেশি যে চলে আসেন বারবার গেলেই। আসলে আমাদের দেশের একটা হলো যে মানে এই যে খাওয়া দাওয়া এগুলো মানে একরকম অভ্যাস, একরকম স্বাদ ওখানে গিয়ে, আর এত অ্যাভেলেবেল সব জিনিস মাশাআল্লাহ, মানে আল্লাহ নিজের হাতে দিয়েছে। একটা বীজ লাগিয়ে রাখলে ওখানেই উঠে যায়, কেমন? হ্যাঁ, তো এই এত জিনিসগুলো রান্নাতে গেলে খুব ভালো লাগে। সব কিছু পাওয়া যায়, সবজি থেকে শুরু করে অন্য প্রোটিন জাতীয় যা কিছু আছে। আমার মনে হয় এত সুখ বোধ হয় কোথাও কোনো দেশে নাই। আপনার সবচেয়ে প্রিয় খাবারটা কি আপা বলেন তো? কোন খাবারটা আপনার খেতে সবচেয়ে বেশি পছন্দ হয়? না, এখন তো অভ্যাস বদলে ফেলেছি, একটু হালকা মানে সিদ্ধ টিদ্ধ এগুলোই অভ্যাস। হেলদি ফুড, হেলদি ফুড, যে মশলা টসলা দিয়ে ওগুলো না খেতে না, এখন আর ওগুলো অকেশনালি একটু খেলাম, কিন্তু এভরিডে আমি খুব কম মশলা দিয়ে খাবার রান্না করি। আপনার জন্য আমি একটা স্পেশাল বানাবো, একটা চিকেন শাসলিক বানাবো আপনার জন্য। আর আমাদের সঙ্গে আছেন আপা প্রাণ গুঁড়া মশলা। তারা তো আমাদের রান্নাকে আরো ইজি করে দিয়েছে, যেমন গরুর মাংসের জন্য আলাদা মশলা রেডি, বিরিয়ানির জন্য রেডি, তারপর হচ্ছে চাট মশলা টাইপের যেগুলো স্প্রিঙ্কেল করে আমরা সুপে খাই, সালাদে খাই, সবকিছু রেডি। আমি আপনাকে সব দেখাবো। চাপা আসেন, আমি আপনাকে কিচেনে নিয়ে যাচ্ছি। আসেন। এই মশলা, গুঁড়া মশলা আমাদের জীবনকে যে কত স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, কারণ সহজ করে দিয়েছে আমাদের কাজগুলো। আপা, আমরা তো আপনার জন্য চিকেন শাসলিকটা বানাবো, বাট আমার জন্য না, শাসলিক এখন সবার পছন্দ, বাচ্চা থেকে বুড়া সবাই পছন্দ করে। বাট আমি আজকে আপনাকে খাওয়াতে পেরে খুবই আনন্দ বোধ করব। আর আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দিচ্ছি, চিকেন শাসলিক তৈরি করতে আমাদের কি কি উপকরণগুলো লাগছে। স্পাইসি চিকেন শাসলিক তৈরি করতে যা যা উপকরণ লাগছে: কিউব করে কাটা মুরগির মাংস, পিতা ব্রেড, প্রাণ লাল মরিচের গুঁড়া, প্রাণ ধনে গুঁড়া, প্রাণ জিরা গুঁড়া, মাস্টার্ড পেস্ট, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি, মাখন এবং তেল। আমরা উপকরণগুলো দেখে নিলাম। আপা, আমরা আগে বার্নারটা জ্বালিয়ে ফেলি, কারণ তাহলে রান্নাটা আমাদের জন্য আরও সহজ হবে, যে এটা হিট হতে হতে আমরা বাকি কাজটা করে ফেলবো। সো আমরা খুব স্লো হিটে রাখবো আপা। সো আমরা একটা বোল নিয়ে নিই আপা। এখানে আমরা চিকেনের যে ব্রেস্ট পিসটা আছে না, সেটা নিয়েছি, যেন আমাদের লেগ পিসে কিন্তু ফ্যাট থাকে অনেক বেশি। সো শাসলিকের জন্য আমরা চিকেনের ব্রেস্ট পিসটা নিলাম। এখন এটার ভিতরে আমরা ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল করে দেবো, যে কালো গোলমরিচ আমরা একটু কম দিই। এরপরে হোয়াইটটা, আর কালোটা তো আমাদের ফ্লেভার দেয়, আর হোয়াইটটা হচ্ছে স্পাইসেস দেয়। আর আমরা দিয়ে দিব হচ্ছে কিউমিন পাউডার, যেটা হচ্ছে প্রাণের খুব খুব স্পেশাল পাউডার এটা, কিউমিনেরটা, এবং রেডি রোস্টেড, আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন আপা এটা। সো আমরা দিয়ে দিব হচ্ছে কিউমিন পাউডার, আমরা দিয়ে দিচ্ছি একটু কোরিয়েন্ডার পাউডার। এগুলো সব শুধু কিন্তু ফ্লেভার দেয়। আর এটা হচ্ছে লাল মরিচের পাউডার, আর এটা দিলে কিন্তু খুব টকটকে হয় খাবারটা প্রাণের। এটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা স্পাইসি। আমরা দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, বাট খুব কম পরিমাণে দিব, কারণ ঝালটা আমরা আসলে এই লালের যে ঝালটা, সেটা যখন আমরা কষাবো ওটা ওকে, বাট যখন আমরা একটা মিক্স করবো কোনো শাসলিক বা এই ধরনের কিছু, তখন আমরা একটু কম পরিমাণে ইউজ করবো। এরপরে দিয়ে দেবো আপা সল্ট ছাড়া তো টেস্টি হবেই না। লিটিল বিট অফ সল্ট, একটুখানি সুগার দিব, সল্টের টেস্টটা যেন মাইল্ড করে, একটু বেশি তীখা না হয়ে যায়। আর আমাদের এখান থেকে দিয়ে দেবো আমরা হচ্ছে মাস্টার্ড পেস্ট। আর এটা আবার কেনা মাস্টার্ড পেস্ট, ওই যে আমাদের দেশে সরিষা বাটাটা না, যেটা বোতলে পাওয়া যায় সেটা, কারণ এটা হচ্ছে আবার একটু তেতো হয় না। আর আমাদের দেশে তো আবার কাঁচামরিচ দিয়ে একটু বেটে আমরা সর্ষে ইলিশ করি, এটা দিয়ে আবার আপনার সর্ষে ইলিশ হবে না। সর্ষে ইলিশের জন্য আমাদের অরিজিনালটাই লাগবে। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 1 ফুল টিস্পুন। আমরা এটাকে এখন একটু অয়েল দিয়ে দিব, হালকা অয়েল, কারণ মেরিনেশন করলে অল্প একটু অয়েল দেওয়া লাগে। আর হ্যান্ড গ্লাভস নিয়ে আমরা জাস্ট এটাকে নাইসলি মাখাতে হবে। আর এই ধরনের জিনিসগুলো না স্পুন দিয়ে মাখালে ওই স্পাইসেসগুলো ভিতরে যায় না, সবগুলোর সঙ্গে মাখানো সুন্দর করে এভাবে মিক্স করলে নাইসলি মিক্স।
আর যদি আমি এটাকে মনে করেন যে এটা মেরিনেশন করে আমি ফ্রোজেন করে অনেক দিন রাখতে চাই, তখন অল্প একটু প্রিজারভেটিভ হিসেবে ভিনেগার দিয়ে রাখলে ভালো। আর আদারওয়াইজ এটাকে আমরা মাস্টার্ড দিয়েছি, অলরেডি সাওয়ার টেস্টটা পেয়ে গিয়েছি, একটু ভেজিটেবল আমাকে অ্যাড করতে হবে। আমরা নিয়ে নেব হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম এবং রাফলি কাটবো এটা, জাস্ট রাফলি। রেড ক্যাপসিকাম, গ্রিনটা, পেঁয়াজ দেব না? হ্যাঁ পেঁয়াজ দিব, পেঁয়াজও দিব। আপনি তো রান্না করেন সবসময়, আমি আপনার সামনে রান্না করছি, আমি নিজেই ভয় পাচ্ছি এখন। মাস্টার শেফ বাবা। আমরা একটু অনিয়ন দিয়ে নিব, অনিয়নটা কেটে জাস্ট আমরা একটু খুলে নিব, কারণ আমরা ওটাকে স্টিকের ভিতরে দিব, আমরা ওই লেয়ারটা পাই যেটাকে বলি আমরা ক্লোভস, মানে মাঝখানে ক্লোভসটাকে আমরা বের করে ফেলবো। আর দিয়ে দিব হচ্ছে টমেটো, জাস্ট একটা সাইড থেকে কেটে নিব হ্যাঁ রাফলি। এই ভেজিটেবলগুলো আসলে শাসলিকের ভিতরে আলাদা একটা টেস্ট নিয়ে আসে। হ্যাঁ, আমরা নিচ্ছি ব্যাম্বো স্টিক। প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে অনিয়ন। অনিয়নটা আসলে স্টপার, কেন এটা বেশি টাইট তো আপা খুলে যাবে না, যখন আমরা রান্না করবো কখনো খুলে যাওয়ার চান্স থাকবে না। এরপরে দিয়ে দিব একটা হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম, এরপরে দিয়ে দিব একটা গ্রিন, আবার এরপর একটা মিট, এবার একটা লাল দেই। হ্যাঁ একটা লাল, তাহলে লাল ক্যাপসিকাম, এরপরে আসলে সুন্দর লাগবে। হ্যাঁ, অনিয়নটা আবার এই পাশেও স্টপার হিসেবে কাজ করবে, তখন এটা কি হবে, টাইট হবে আর খুলে যাবে না। আমি সামনে রেখে দিচ্ছি, দুই পাশে দিতে হবে। হ্যাঁ দুই পাশে। এবং আমরা অয়েল দিয়ে দিব, এবং এটা হচ্ছে আপা আমাদের ভাষায় বলা হচ্ছে প্যান ফ্রাইড আর কি। প্যান ডিপ ফ্রাই না, না ডিপ ফ্রাই না, প্যান ফ্রাইড, শ্যালো ফ্রাইড, এগুলোর নাম থাকে, পোড়া পোড়া থাকবে, কারণ আমাদের তো একটু বার্ন ফ্লেভার লাগবে যেন একটু সব দিক থেকে। এটা আমরা হিটটা করে নিচ্ছি। আর এই সময় আমরা একটু চিলিজ নিব, জাস্ট। আচ্ছা বাটার যদি দেই কি হবে? হ্যাঁ হ্যাঁ বাটার দিব বাবা, আমরা এই অয়েলেই বাটার দিব, কারণ বাটারটা কি উপর দিয়ে ব্রাশ করে আমরা অয়েলেও দিব। কারণ বাটার আমাদের দেশে সবচেয়ে বড় ভুল যেটা করে, যে বাটারটা ডাইরেক্ট প্যান হিট করার পরে দিয়ে দেয়, তখন সেটা কি হয়, পুড়ে যায়। তো আমি এত টাকা দিয়ে বাটার কিনে নিয়ে আসছি, তার ফ্লেভারটাকে পুড়ে ফেললাম হবে না, এই জন্য তেলের সাথে মানে তেলটা দিয়ে তারপর বাটারটাকে মেল্ট করতে হবে। ঠিক এখন যখন তেলটা গরম হয়েছে, আমরা এখন বাটারটা দিয়ে দিব, তখন এই বাটারের ফ্লেভারটা নষ্ট হবে না এবং বাটারটা পুড়ে যাবে না। হ্যাঁ, আমরা এখন আবার শাসলিকটাকে দিয়ে দিব, আর যে রিদমটা চলে আসবে, সাউন্ডটা আসবে, এটাই ভালো লাগে খাওয়ার আগে। এই সাউন্ডটা শুনলেই ভালো লাগে যে কিছু ভাজা হচ্ছে আমার জন্য। তো এটা আমরা দিলাম, একটু চিলি দিয়ে দিব যেন একটু চিলি ফ্লেভারটা চলে আসে। জাস্ট একটু কেটে দিলাম, জাস্ট এমনি তেলের মধ্যে। এটা এখন ফ্রাই হবে আস্তে আস্তে, আমরা একটু হিটটা বাড়িয়ে দিই। আর এখানে আমরা একটা জিনিসকে রেডি করে রাখবো, এটা আমরা সার্ভ করবো হচ্ছে পিতা ব্রেডের উপরে। ও আচ্ছা। এবং এখানে আমরা একটু বাটারটাকে জাস্ট, আমরা বলি না বাটার ব্রাশ করা, বাটার ব্রাশ। পিতা ব্রেড রেডিমেডই কিনতে পাওয়া যায় এখন, যদি কারো বাসা ওভেন নাও থাকে সেও কিন্তু যে কোনো ফুডের সাথে পিতা ব্রেডকে ইন্ট্রোডিউস করতে পারে, রেডিমেড কিনতে পাওয়া যায় এবং এটা প্রসেস অলরেডি। এটা জানতাম না। এটা জাস্ট একটু বাটার ব্রাশ করে আমরা একটু প্যানের ভিতরে হালকা একটু রোস্ট করে নেব, আমরা এটাকে উল্টে দেবো। এখন যে সুন্দর একটা বার্ন কালার চলে আসে এবং বাটারের যে গ্লেজ আর ফ্লেভার, সেই ফ্লেভারটা দিবে। প্রথমে আপনার একটু অয়েল অল্প, এরপর হচ্ছে প্যানের মধ্যে জাস্ট 1 টিস্পুন অফ সফট বাটার। এই বাটারটা এখন মেল্ট হবে। আমরা তো যখন কিচেনে কাজ করি, অনেক গেস্টের অর্ডার আসে, তখন আমাদের তো অনেকগুলো বার্নার থাকে, প্রত্যেকটার ভিতরে আমাদের খাবার ঠিক করতে হয়। তো ওই অভ্যাসটা আমাদের হয়ে যায় যে একসাথে 4-5টা জিনিসকে রান্না করা। আমরা জাস্ট এই বাটারের যে ব্রেডটা করেছিলাম, সেই ব্রেডটাকে জাস্ট রোস্টেড করে নিচ্ছি, এবং এই যে ফ্লাপি হচ্ছে একা একা। এই বাটারের সফটনেসটা এবং বাটারের সেই ফ্লেভারটা আমাদের এই ব্রেডের মধ্যে চলে আসবে। দিস ইজ ডান, পুরো ফ্লাপি। এটাও ডান। আমরা যখন এটাকে লাস্ট নামানোর আগে একটু চাপ দিব, ওই যে সাউন্ডটা যখন হবে দ্যাট মিন্স ভিতরে এটা কুক হয়ে যাবে পুরোপুরি, পানিটা বের হয়ে গেল, বের হয়ে যাবে। শাসলিক মানে হচ্ছে আমরা বলি না কেবাব, শাসলিক, ব্রোশেট সবই একই ধরনের জিনিস। তো আমরা এটা কুকড অলরেডি ডান। একটা জিনিস বানানোর পর অনেকভাবে আপনি সার্ভ করতে পারেন আপনার মেনুতে। আবার আমরা এটাকে সার্ভ করবো, বাট তার আগে আমরা একটা অল্প একটু জুলিয়ান সালাদ তৈরি করে নেবো, যেন এটা খেতে খুব টেস্টি লাগে। আমরা নিয়ে নিচ্ছি আপনার টমেটো, অনিয়ন নিয়ে নিব, অনিয়ন জাস্ট হাফ নিয়ে নিলাম আমরা, জুলিয়ান করে কাটলাম। টমেটোটা একই, আমরা জুলিয়ান করে কাটবো। সাথে হচ্ছে গ্রিন চিলি, আমাদের সবুজ যে মরিচগুলো, আমাদের দেশে গ্রিন চিলি যেটা কাঁচা মরিচ, সেটা কথা হচ্ছে এটা। আর সাথে হচ্ছে অল্প একটু কোরিয়ান্ডার লিভ, ধনিয়া পাতা। এবং এই জিনিসটা যদি না থাকে না, আমাদের ওই মশলার টেস্টটা আমরা পাই না কখনো, আমাদের দেশীয় যে টেস্টটা আছে। তো এটাকে আমরা একটু রাফলি কেটে নিলাম। অল দিস ইজ হিয়ার। দিয়ে দেবো লিটিল বিট অফ সল্ট, একটু হোয়াইট পেপার, একটু ব্ল্যাক পেপার, একটু সুগার, আর হচ্ছে লেমন জুস। একটু লেমন জুস দিয়ে আমরা এই সালাদটাকে রেডি করে নিব। জাস্ট ভেরি লেস
ড্রপ অফ লেমন জুস, আলতোভাবে একটু মিক্স করে নেব। টমেটো সালসা বলি যে আমরা এরকম, জাস্ট এটা খাওয়ার জন্য। আমরা এখন সুন্দর করে এটাকে সার্ভ করবো, আমরা একটা বড় প্লেটে সার্ভ করবো। তারপর আমরা এই ব্রেডটাকে নিলাম, যেটা আমরা সফটলি বাটার দিয়ে করেছিলাম। সো এটাকে আমরা জাস্ট এভাবে একটু ভাজ করবো, সালাদগুলো দিয়ে দিব। ইটস জাস্ট লাইক এ রোল, যে কোন বানায় যাবা ঠিক ওরকম একটা কোণের মতো করে এখানে বসাবো, এটা এক কোণায়। এই ব্রেডটাও দিব, এবং যে থাকে না ট্রায়াঙ্গুলার করে কাটলে, এই কর্নারটায় বসিয়ে দিব। আর এটা তো অবশ্যই যখন খাবে মাস্ট বি আপা একটু লেবুর স্কুইজ তো করবেই, লেবু ছাড়া তো মিট মজা লাগবে না। লেমনটাকে এখানে বসালাম, তাতে আমরা দিয়ে দেবো হচ্ছে রেড চিলি, যেন এটা দেখতেও সুন্দর লাগে, আর যে গেস্ট খাবে সে যেন একটা চিলি দিয়ে বাইট দিয়ে খেতে পারে। প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারের এই সময়ে আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসলাম বিরতির পর। আপনার জন্য চিকেন শাসলিক আর পিতা ব্রেডটা রেডি। আপনার কেমন লেগেছে আপা বলেন? ও অনেক শিখলাম, আমরা তো চটপট করে খালি ধাই ধুই করে ফেলি, কিন্তু এই যে এতগুলো ডেকোরেশন এবং দেখলেই মনটা ভরে যায়। থ্যাংক ইউ আপা, এটা আপনার জন্য, আপনি খাবেন, টেস্ট করবেন। চলেন আমরা টেবিলে চলে যাই। আপা এই ডিশটা আপনার জন্য স্পেশালি, বাট আমরা আজান দেওয়ার সাথে সাথে খেতে পারবো, তো রামাদান চলছে এখন, তার লং ইয়ারের জার্নি। তো আমার এই প্রশ্নটা হচ্ছে যে একজন দিলারা জামান হতে গেলে কি কি করতে হবে, বা কিরকম হার্ড ওয়ার্কিং, কেমন ধৈর্য রাখতে হবে, সেটা একটু আপনি যদি বলেন। অভিনয় না, সব কিছুতেই তোমার শর্টকাট ওয়েতে না। তুমি আজকে যে মাশাআল্লাহ এত বড় একটা, এতগুলো দেশে তোমাকে নিয়েছে কেন? তোমার গুণের জন্য, তোমার কাজের জন্য। তুমি যদি ফাঁকি ঝুঁকি দিতে তুমি আজকে এই জায়গায় আসতে পারতে না। তো সব কাজের জন্যই সবাইকে একনিষ্ঠ থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, চেষ্টা করতে হবে। একদিনে তো তুমি ভালো শেফ হয়নি, তাই না? কতবার চেষ্টা করেছো, ট্রাই করেছো, এবং বারবার মনের প্রতিজ্ঞা ছিল যে না আমার এটা ভালো, আজকে এটা ভালো হতেই হবে। তো এগুলো সব কাজের মধ্যে অভিনয়টাকেও আর এখন তো যেমন আমরা দেখে দেখে শিখছি। হ্যাঁ, তখন ওই আমরা একটা বেগম পত্রিকা আসতো, সেটার মধ্যে একটা রান্নার ওইটা দেখে দেখে শিখতাম। এখন কত দেশের কত রকম কত কিছু রান্না শিখছি, এটাও তো একটা অনেক বড় পাওয়া আমাদের জীবনের জন্য। আপা খুব সুন্দর করে আপনি বলেছেন, এবং আপনার এই কথায় আমাদের দর্শকরা আসলে অনেক ইন্সপায়ার হবে। আমরা আসলেই খুবই খুশি আপনার এই ব্যস্ত সময় আপনি আমাদের কাছে আসছেন। আর এটা শুনে খুব খুশি হয়েছি আমি যে আপনি নিজে এখন গিয়ে বাজার করেন, নিজে সবজিগুলোকে দেখে দেখে কিনেন, নিজে রান্না করেন। এটা তো অনেক বড় একটা বিষয়, এবং আপনি সবসময় সুস্থ থাকেন, সবসময় হেলদি থাকেন। আপনাকে আমরা আরও অনেক সময় ধরে চাই। আর আপনার যে মায়ের অ্যাক্টিং, আমার বাসায় এক সময় কথা হতো, আমার মা আবার খুব বেশি কথা বলে, অনেক বেশি, সবাই বুড়ো হলে তুমি আরো বেশি কথা বলবে। তখন আবার আমার বাসায় আমার বাবা এক সময় বলতো আর কি, যে আপনার নাটক দেখে যখন আপনি রাগ করতেন আপনার সন্তানদের সাথে, না আলী জাকের সাহেব সম্মানিত, রাগ করে চুপ করে বসে তাকে কথা বলতে, তখন আমার বাবা বলতো যে উনি কেন দিলারা জামান হয়ে যাচ্ছেন না এখন, তাহলে আমরা একটু শান্তি থাকতে পারতাম। সো ইটস অ্যান এক্সাম্পল, মানে এটাই হচ্ছে আমাদের আনন্দ, এটাই হচ্ছে আমাদের জীবন, নাটক দেখে শেখা, নাটক দেখে ইন্সপায়ার হওয়া। সো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই শোতে আসার জন্য, আপনার কাছে অনেক কিছু জানলাম। আমি আপনাকে প্রাণের পক্ষ থেকে একটা গিফট, একটা মশলা, আপনি বসে থাকেন, আপনি বসে থাকেন, কোনো অসুবিধা নেই, বসে থাকেন, আমি দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে স্পাইসেস বাস্কেট। আমি প্রাণের সঙ্গে কাজ করেছি এবং আমি আমার বাসায় এই মশলাই ব্যবহার করি, এবং আমার মেয়েরা যখন আসে বাইরে থেকে, ওখানে তো অনেক দাম, তা আমি এরকম কিনে ওদের জন্য দিয়ে দেই একটা বড় কিছুতে করে নিয়ে যাবার জন্য। সেটা আপনার জন্য, আপনি রামাদানের সমস্ত ইফতারি বানান, আমি রেখে দিচ্ছি আপা এটা এখানে। সো এই মশলাগুলো হচ্ছে সবগুলো রেডিমেড, আপনি যখন ইচ্ছা তখন খুব কুইকলি রান্না করে ফেলতে পারবেন। এটা প্রাণকে আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। জি আপা, জি থ্যাংক ইউ সো মাচ, ইটস আওয়ার প্লেজার যে আপনি আমাদের সাথে ছিলেন। আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের এই কিচেনের সঙ্গে থাকার জন্য। রামাদানে আমাদের এই কিচেন থেকে আরও এক্সক্লুসিভ রেসিপিগুলো আপনারা দেখবেন, বানাবেন, খাবেন, এবং নিজেকে স্বাস্থ্যসম্মত রাখবেন এবং হেলদি রাখবেন। এটাই হচ্ছে আমাদের যে প্রাণ গুঁড়া মশলার রেসিপির, বা আমাদের যে এই স্বাদের ইফতারের যে আয়োজন, সেই আয়োজনটাকে সফল হবে যদি আপনারা সেই খাবারগুলোকে বানান, খান, এবং চেষ্টা করবেন সবসময় রোজার মাসে বেশি করে পানি খেতে, এবং স্টমাক যেহেতু সারাদিন খালি থাকে, খাবারগুলো যখন আপনারা খাবেন, কনজিউম করবেন, শুড বি লটস অফ লিকুইড ওভার দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।